আচ্ছা, একটা পাখি ঢুকছে, মনে আসেনি কথা? কি ঢুকছে? পাখিটা হলো সবুজ। এলাকার নাম নাকি? ও নোয়াপাড়ার আম্মা গো, আসেনি? মা বানাইছেনি? আইসে আইসে। ও নোয়াপাড়ার মা, ব্রাহ্মণ বাইরের বাসায় ডাইক্কা মায়া লাগাই দিয়া যায়। সোমা লাগানো গেলে গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, ঠিক না? অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। পাখির রংটা হলো সবুজ। নোয়াপাড়ার যত গাছ গাছালি আছে সব গাছ গাছালিতে পাখি ডাকে, ডাকেনি? টিনের ঘরের কোনা দিয়া দেখবেন চড়ুই পাখি ডাকে। সব পাখির গায়ের ভিতরে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি বড় পেরেশানিতে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম আমার ঘরে একটা পাখি ঢুকছে। পাখির রংটা হলো সবুজ, কিন্তু পাখির ডানা হলো একটা। মা আমেনা বলে, আমার আর বোঝার বাকি নাই। এতদিন আমি কুদরতি সংবাদ শুনলাম, এটাও একটা কুদরতির অংশ। মা আমেনা বলেন, যখন দেখলাম সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে, শুধু শুনতেছি নবী আসতেছে, আবার সবুজ রঙের পাখি ঢুকছে, দেখলাম পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে। স্পর্শ করতে দেরি আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। সুবহানাল্লাহ জোরে করে কেন? আমার শরীরের ভিতরে অস্থির অস্থির লাগছে, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। ইন দি মিন টাইমে আমি দেখলাম উপর দিকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে হলো শরবত আমার সামনে হাজির হয়েছে। এই শরবতটা যখন আমি পান করেছি, আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে শুকরিয়া তান দুইটা হাত বাড়াইলাম, যেমন আমরাও শুকরিয়া তান দোয়া করি। কথা কোন ঠিক না বেডে? ও আল্লাহ, একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম, পাখি এসে গায়ে স্পর্শ করলো, আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল। এ আল্লাহ গো, ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল। চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুইলা শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন। যেই মাত্র চোখটা খুলছে, মা আমেনা বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল, এই যে যার বাতি লাগাইছেন, দলিল খুঁজা পায় না, এই যে যার বাতি লাগাইছেন, আমার আল্লাহ কিন্তু আসমানটারে যার বাতি দিয়া সাজাইছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে, তারকা দিয়া। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখেছি, চোখটা যখন খুলেছি, খুললা উপরে যখন তাকাইলাম, আল্লাহ বলে, তখন আমার চোখটা বন্ধ ছিল। আমি যখন চোখ দুইটা খুলছি, খুললা তাকাইয়া দেখি আসমানের তারকাগুলো খুলে খুলে এসে যেন আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাগা গেছে। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গভীর মনোযোগ, অনেক ভিতরে ঢুকে গেছি। এখন শুধুমাত্র মিলাদের ঘটনা চলছে, শুনে যান। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখছি তারকাগুলো খোলে খোলে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে, ও বন্ধুরে, আমি যখন একটু সামনে তাকাইলাম, দেখলাম একটা নূরের পর্দা। যখন বামে তাকাইলাম, দেখলাম একটা নূরের পর্দা। যখন ডাইনে তাকাইছি, দেখছি একটা নূরের পর্দা। যখন আমি পিছনে তাকাইলাম, দেখলাম একটা নূরের পর্দা। আর উপরে দেখলাম
দেখলাম তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি হঠাৎ করে সামনের পর্দার উপরে একটা মহিলার কণ্ঠ শুনলাম। জিজ্ঞেস করলাম, তুমি কেডা গো? ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কোন দিকটা ঢুকলা? মা আমেনা কয়, আমার বোঝার বাকি নাই, ঝড় তুফান ছাড়া তোর পর্দা যেইভাবে আমার উপর খুলে যায়, এটাও কুদরতি শুরু হয়ে গেছে। মা আমেনা বলে, আমি জিজ্ঞেস করছি কে তুমি? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার চিনো না, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। কুরআন কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কয় না রে? সময় নাইলে কোরআন শরীফ কইলে কইলাম কোন আয়াতটা? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে, আমার হুজুর বসা, সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত বলিয়াছে, 15 নম্বর আয়াত বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে, রাসূল খোদা হইতে জুদা নয়। আল্লাহু আকবার কথা কেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশকাল। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা আল আশিয়া নূরান নাবিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। মা আমেনা বলেন, আমি পিছন দিকে তাকিয়ে বললাম, আবার তুমি কে গো? কয়, আমার চিনো না, আমি হইলাম হাজেরা। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইনে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো আসিয়া। এরপরে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো মরিয়ম। কোন চারটা মহিলার আল্লাহ চয়েস করে পাঠাইছে। এই নোয়াপাড়া যদি আমার কোনো মা প্রেগনেন্সির ব্যথায় যদি কান্দে, দাইমা দৌড়ায় আসে, পাশের মহিলা আসে। গত পরশুদিন আমার স্নেহাস্পদ ফারাবির পরিবার প্রেগনেন্সি ছিল। আমারে বলছে, হুজুর আমার সন্তান সম্ভব, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে পড়ছে। আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে। আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তার সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 2 দিন মা পেটটার ভিতরে রাখছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা দুঃখিনী 10 মাস 10 দিন। এ বন্ধু, আল্লাহ যেন এই বাচ্চার উসিলাই আমরারে জান্নাতবাসী করে, আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায়, হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বুঝবেন না, যেই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেস, তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে, ও পুত্রে রাতের বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম,
কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে আমার ঘুমটা ভাঙ্গা যায়, সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। একদিন না দুই দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর আবার মার জিজ্ঞাসা করেন সন্তান পেটে নেওয়া কেমন, মা ডাক দিয়া বলে, ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাঁকারে লাথি মারে মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুঁশ আসে মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বোন গো, আমার জাদুমণি কই? সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাটে না, রক্ত মাখার শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার পরে মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না মহিলারা বাচ্চা থাকে ওই সময় মার ব্যথা কোনো অক্সিজেন দিয়া ইনজেকশন দিয়ে ভালো করা যায় না। সন্তানটার স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে, চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে হাঁ কইরা তাকাইয়া মা দুঃখিনী প্রসব বেদনা ভুলে যায়। আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান, আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট হলো আমার এই বাজানে। ওই ওনার তিনটা সন্তান আমার সামনে আইনা কই, হুজুর একটু দোয়া করেন। তিনটা পোলা হাফেজ, জামিয়াতেও পড়তেছে।